রিক্সাওয়ালা ভ্যানওয়ালার বাচ্চাও তিনি কি ভিকারুন্নেসা বা আইডিয়ালে পড়তে পারবেন কি, এবং পড়তে পারতে হবে। এই জন্য আমাদের আইডিয়া হলো ইনসাফ, এইটা পড়তে পারতে হবে। আমি আপনাদেরকে শুধু ভাইয়ের কথা একটা রিলেট করি। বাংলাদেশের সব থেকে যেগুলো ভালো স্কুল কলেজ ধরেন আইডিয়াল, ভিকারুন্নেসা, অন্যান্য এগুলো অলমোস্ট কিন্তু সব ঢাকা 8-এর মধ্যে। আপনাদেরকে খুব ক্লিয়ার করে বলি, আপনারা জানেন যে যত কথাবার্তা বলা হোক এই স্কুলগুলোতে বিভিন্ন জনের জন্য কোটা থাকে। এমপির জন্য কোটা, এমপির সুপারিশে এতজনে ভর্তি হবেন, এরপর ওয়ার্ড কমিশনারের জন্য এতজন ভর্তি হবেন, এরকম একদম কোটা থাকে। রাশেদ খান মেনন দেখেন এরা আজীবন খুবই বলেছে কি আমরা শ্রমিকের রাজনীতি করি, আমরা ইনসাফের রাজনীতি করি, এরকম বলতো রাশেদ খান মেননরা। রাশেদ খান মেনন যখন এই ঢাকা 8-এর এমপি ছিলেন, ভিকারুন্নেসায় এমন কোনো মানুষ নাই যে তাকে টাকা দিয়া তারপর এরকম ভর্তি হয় নাই। আপনার মাধ্যমে ভাই আমি আপনাকে ওয়াদা দিতে চাই, আপনারাও প্রমাণ নেন ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাদের দোয়া ভালোবাসায় ঢাকা 8-এর এমপি হিসেবে সংসদে যাওয়ার তৌফিক দেন, আমি শপথ করে বলছি আমার এমপি হিসেবে কোনো স্কুল কলেজে একটা কোটাও থাকবে না। এটা আপনাদেরকে নিশ্চিত করলাম। এমপি হিসেবে আমার কোনো কোটা থাকবে না। যদি আমাকে এমপি হিসেবে 10টা কোটা দেয়া হয়, এই 10টা কোটায় আমি 2 লাখ টাকা করে ভর্তি করতে পারবো। যদি ওইভাবে কোটার ব্যবস্থা তারা আইনানুগ ভাবেও করে, আমি এই 10টা কোটা বাংলাদেশের ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মজুর, কিন্তু তার বাচ্চা মেধাবী, সে পরীক্ষায় টিকে যাচ্ছে, সেই কোটা 10টা হবে ইনশাল্লাহ এই মানুষগুলোর জন্য।